সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বিষয় গণিত অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এখানে একটি সৃজনশীল প্রশ্নের মতো 4টি সমস্যা দেওয়া আছে। একটা উদ্দীপকের মাধ্যমে সমস্যা 4টির সমাধান করতে হবে। এখানে a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, b ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 এবং c ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। নিচের সমস্যাগুলো সমাধান করো। সমস্যা 1 দেওয়া আছে a ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। সমস্যা 2 সি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি? উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন করো। সমস্যা 3 সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো। সমস্যা 4 যদি বি ইকুয়াল 0 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এবং এস কিউব প্লাস 1 ডিভাইডেড এস কিউবের মান পরস্পর সমান হবে কি? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। সমস্যা 1 a ইকুয়াল 0 হলে x এর মান নির্ণয় করো। সমস্যা 1 দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। সমস্যা 1 প্রশ্নে বলা আছে এরকম যে a ইকুয়াল 0 হলে x এর মান নির্ণয় করো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যেহেতু দেওয়া আছে a ইকুয়াল 0, অতএব a ইকুয়াল 0 হলে এখানে a ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখব a ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। এখন এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা আমরা সূত্রের সাহায্যে বা যে কোনোভাবে এটাকে আমরা বিশ্লেষণ করে x এর মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা যদি একটা কোনো সূত্রের মাধ্যমে অঙ্কটা করি বা কোনো সূত্র প্রয়োগ করে করি, সেক্ষেত্রে এক্স স্কোয়ার এক্সের উপরে আমরা স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস 2, তারপরে এক্স, তারপরে বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে আমরা অঙ্কটা করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1, অর্থাৎ 2 আর 1 গুণ করলে 2 হয়, আর এখানে আছে এক্স, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার বলতে 1-এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা একটা সূত্র জানি যে সূত্রটা থেকে আমরা পাইলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে আমরা a বলতে x লিখবো, মাইনাস দিলাম সূত্রের, তারপর b বলতে 1 লিখবো, তারপর হবে অল স্কোয়ার ইকুয়াল 0। সূত্রটা তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি x এর মান নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের x মাইনাস 1, এখানে যে স্কোয়ারটা আছে এটা 0-এর সাথে এদিকে 0-এর উপরে রুট হয়ে যাবে, 0-এর উপরে রুট ওভার হলে এখানে 0ই হয়। তারপরে x ইকুয়াল এখানে মাইনাস 1 আছে, এটা যদি এদিকে চলে যায় তাহলে হবে 0 প্লাস 1, অতএব x এর মান হবে এখানে 1। তারপর লিখতে পারি যে অতএব নির্ণয় মান 1, অ্যান্সার এই 1। অঙ্কটা আবার বলি যে সমস্যা 1 নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের যে সৃজনশীল প্রশ্ন আকারে 4টি সমস্যা দেওয়া হয়েছে, তার মধ্যে সমস্যা 1-এ বলা আছে যে a ইকুয়াল 0 হলে x এর মান নির্ণয় করো, কিন্তু উদ্দীপকটা এখানে দেওয়া আছে a ইকুয়াল এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1।
এখন a ইকুয়াল যদি 0 হয়, a ইকুয়াল 0 হলে আমরা লিখলাম যে a ইকুয়াল 0 হলে s স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ এখন যদি আমরা এটাকে a মাইনাস b অল স্কয়ার সূত্রে প্রয়োগ করে অঙ্কটা মেলানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা x এর উপর স্কয়ার দেব, তারপর মাইনাস 2 ইন্টু এক্স বলতে a, তারপরে এর এখানে দিলাম 1, তো 2 আর 1 গুণ করলে হবে 2, আর এখানে প্লাস তারপর দিলাম 1 এর উপর স্কয়ার। যেহেতু আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মিল করতে হবে এই লাইন থেকে এই লাইন আসার সময়, তারপর ইকুয়াল হচ্ছে 0। এখন a স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কয়ার ইকুয়াল 0, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b অল স্কয়ারের সূত্র। অর্থাৎ a মাইনাস b অল স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b অল স্কয়ার অর্থাৎ x মাইনাস 1 অল স্কয়ার। এটা এখন এই যে স্কয়ারটা আছে এটা এদিকে 0 এর সাথে যদি রুট ওভার করে দেই 0 হবে, তারপরে বা আমরা যদি ভাবি যে দুইটাতেই এটাতে বর্গমূল করলাম এটাতে বর্গমূল করলাম অর্থাৎ রুট ওভার করলাম, তাহলে এই রুট স্কয়ারে কেটে যাবে আর এখানে 0 হবে। তারপরে দেখি যে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 0 প্লাস 1, অতএব x এর মান হচ্ছে 1, নির্ণয় মান 1। সমস্যা 2, সি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি? উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন করো। সমস্যা 2 দেওয়া আছে c ইকুয়াল s স্কয়ার প্লাস 10x প্লাস 16, অর্থাৎ উদ্দীপকে যেটা দেওয়া আছে যে c ইকুয়াল s স্কয়ার প্লাস 10x প্লাস 16, এই c কে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা যাবে কিনা, অর্থাৎ s স্কয়ার প্লাস 10x প্লাস 16 এই রাশিটাকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা যাবে কিনা। তো আমরা এই যে s স্কয়ার প্লাস 10x প্লাস 16 এটাকে আমরা কি একটু উৎপাদকের বিশ্লেষণ বা অন্য আঙ্গিকে আগে বিশ্লেষণ করে দেখব। অতএব এখানে লিখতে পারি যে s স্কয়ার প্লাস 10x প্লাস 16, এখানে এই লাইনটাকে আমরা এখন একটু চেঞ্জ করে নেই। s স্কয়ার যদি আমরা এটা একটু সূত্র আকারে, যেহেতু x স্কয়ার প্লাস 10x প্লাস 16 আছে, তো এই অঙ্কটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b অল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেওয়ার চেষ্টা করব বা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা s স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স, যেহেতু এক্স এখানে হচ্ছে এর মান নির্দেশ করে, 2 ইন্টু এক্স এখানে আছে 10x, অর্থাৎ 10 আছে 10x আছে আর এখানে হলো 2x, অর্থাৎ 2x এর সাথে কত গুণ অবস্থা থাকলে 10x হবে, অর্থাৎ এখানে 5 হবে। তাহলে 5 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 10, আর এখানে x আছে তো হয়ে গেল 10x প্লাস, এখন আমরা 5 এর উপরে স্কয়ার দেব। এখন দেখতে হবে যে x স্কয়ার প্লাস 2x ইন্টু 5 প্লাস 5 স্কয়ার। তারপরে এখন বিশ্লেষণ করে দেখব বা হিসাব করে দেখব এই লাইনটা থেকে এই লাইনটার কি অমিল আছে। তাকে দেখি x স্কয়ার প্লাস 10x আছে আর এখানে হচ্ছে 25, অর্থাৎ 5 এর উপরে স্কয়ার আছে অর্থাৎ 25, কিন্তু আছে এখানে হচ্ছে 16 উপরে। সেই ক্ষেত্রে আমাদের এখানে 9 মাইনাস করে দিতে হবে, তো 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16। তো এইখানে দেখতে হবে যেহেতু আমরা কি করলাম সূত্র x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b অল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করলাম। সেক্ষেত্রে আমরা লিখব a প্লাস b অল স্কয়ার, কিন্তু a বলতে হচ্ছে x প্লাস b বলতে হচ্ছে 5, অর্থাৎ এর উপরে হবে স্কয়ার। তারপর এখানে আছে 9। তোমাদের সুবিধার্থে এইখানে সূত্রটা তুলে দেই, যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম a প্লাস b অল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে আমরা এখন বর্গের অন্তরূপে মোটামুটি পেয়ে গেছি। সেক্ষেত্রে আমরা কি করব, x প্লাস 5 অল স্কয়ার আর এখানে 9 আছে এটা আমরা রেখে দিলাম 3 এর উপরে স্কয়ার। তো এই হলো সি
ইকুয়াল এস স্কোয়ার প্লাস 10x এই রাশিটির দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ। আবার বলে দেই এস স্কোয়ার প্লাস 10x প্লাস 16 অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 এর উপর স্কোয়ার মাইনাস 9 অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার। সূত্র আমার আকারে বসাইতে পারি, এ বলতে হচ্ছে এক্স প্লাস প্লাস বসলো 5, বি বলতে হচ্ছে 5, তো 5 এর তারপরে হচ্ছে স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 9। যেহেতু আমরা এখানে 25 পাই, 25 থেকে 9 মাইনাস করলে হবে 16 এ প্লাস বি অল স্কোয়ার। এখানে এ বলতে এক্স, বি বলতে 5 অর্থাৎ এক্স প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 9 অর্থাৎ তারপর লিখলাম এক্স প্লাস 5 অল স্কোয়ার, 9 আছে 3 এর উপরে স্কোয়ার। তো এই হলো দুইটি বর্গের অন্তরূপে সি এর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 এর দুইটি বর্গের অন্তরূপে প্রকাশের ফলাফল। এটা হচ্ছে এক্স প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো এই অঙ্কটা আরও বিভিন্নভাবে করা যায়, তো মোটামুটি এটা হচ্ছে সহজ। তো এই নিয়মটাই তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় অ্যাপ্লাই করতে পারো। সমস্যা 3, সূত্রের সাহায্যে এ স্কোয়ার নির্ণয় করো। সমস্যা 3 দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। সমস্যা 3-এ প্রশ্ন চাওয়া আছে এরকম যে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করো, এ স্কোয়ারের মান নির্ণয় করো অর্থাৎ এ এর বর্গ নির্ণয় করতে হবে। অতএব আমরা এখানে লিখতে পারি যে এ এর বর্গ বা এ স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এখন এর উপরে যদি স্কোয়ার হয় অর্থাৎ এ এর ভ্যালু কোনটা, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ আমরা এখানে এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ এ এর মান বসাই দেব। সেক্ষেত্রে এখানে হবে এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর উপর যে স্কোয়ার দিলাম তার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে এটা, তার উপরে আমরা এই স্কোয়ারটা আছে এখানে আমরা স্কোয়ার দিলাম অর্থাৎ বর্গ করে নিলাম। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাবো যে এটার মান কি আসে। সেক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো ওই সূত্র আকারে করে ভেঙে নিলে আমাদের এ প্লাস বি প্লাস সি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এ বলতে এ বলতে স্কোয়ার নিব প্লাস সূত্রের প্লাস, এখন বি বলতে যেহেতু এখানে মাইনাস আছে অর্থাৎ তাহলে নিব মাইনাস 2x। তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ সি এর মান হচ্ছে 1, বি এর মান মাইনাস 2x, এর মান হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কোয়ার করে দিলাম অর্থাৎ এই যে স্কোয়ারটা আছে এখানে এটা বসলো, আর বাকি সব আমরা এই যে প্লাসে মাইনাসে মাইনাস এটাও মিলে এখানে এটা আছে এটা মিলে প্লাস 1 করে দিলাম। এখন আমরা যেটা সূত্র জানি ওরকম করে ভেঙে নিব। তার আগে সূত্রটা মেবি সূত্র একটা অঙ্ক করার পরে সাইডে সূত্র লেখা লাগে, সেজন্য সূত্রটা আমি এখানে লেখার চেষ্টা করি যে এরকম, যেহেতু এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে আমরা যে সূত্রটা এখানে লিখলাম, একটা রাশি বা একটা লাইন লেখার পরে যে সূত্রটা লিখতাম সেই সূত্রটা আগে লিখে দিলাম। যেহেতু এখানে এই সূত্র মোতাবেক আমরা এই লাইনটা এখন লিখব। তো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এটা আমরা লিখলাম এরকম করে, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করবো। তাহলে এ স্কোয়ার এটা এর মান, সেজন্য আমরা কি করে নেব, এর উপরে স্কোয়ার দেব। তো হয়ে গেল আমাদের এ স্কোয়ার এটার মতো প্লাস বি স্কোয়ার বলতে তাহলে যে মাইনাস 2x এর উপরে স্কোয়ার দেবো, তো মাইনাস 2x তার উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব
ওয়ানের উপর স্কোয়ার দিলাম, তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ab, 2 লিখলাম সূত্রের, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিলাম, ইন্টু বি বলতে হচ্ছে মাইনাস 2x, তো মাইনাস 2x এখানে দিলাম, প্লাস 2bc, 2 বলতে সূত্রের 2, বি বলতে হচ্ছে মাইনাস 2x, সি বলতে হচ্ছে 1, তো 1 এখানে বসাই দিলাম, প্লাস আর একটা থাকে 2ca, অর্থাৎ সূত্রের 2, সি বলতে আমরা জানি এখানে 1, তো 1 বসাই দিলাম, ইন্টু এ বলতে এক্স স্কোয়ার জানি, তো আমরা এখানে এক্স স্কোয়ার বসাই দেব। তো অঙ্ক মোটামুটি আমরা যে এই সূত্রটা আগে লিখলাম, তারপরে লেখা লাগতে এই সূত্রটা, তো সূত্রটা মোতাবেক আমরা এটা বসাই দিলাম। এখন আমরা এইগুলো হিসাব করে বাকি অঙ্কটা শেষ করতে পারি। তো এখানে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তাহলে হবে এখানে এক্স পাওয়ার 4। এখন এইখানে একটা বিষয় আমরা দেখি যে মাইনাস 2x এর উপরে স্কোয়ার আছে, আমরা এটা একটা বিষয় জানি যে মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা হবে প্লাস, তাহলে এইখানে প্লাস হয়ে যাবে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা আছে, যেমন দুইটা মাইনাস গুণ করলে হয় প্লাস, সেই এরকম মাইনাস 2x ইন্টু মাইনাস 2x গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 টু 4, অর্থাৎ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হইলো আর এখানে প্লাস আছে, অর্থাৎ এখানে হবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে যদি ওই হিসাবে প্লাস হয়, আর পরে এখানে 2 এর উপর স্কোয়ার তাহলে হবে 4, এক্স এর উপর স্কোয়ার মানে আছে এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস 1 এর উপর স্কোয়ার, তো এখানে 1 লিখলাম। এখন দেখেন যে এর পরেরটা এখানে আছে প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2x, এখন আমরা এই তিনটারই গুণ করে দেবো, তাহলে প্লাসে মাইনাসে আগে লিখবো মাইনাস 2 ইন্টু 2, এটা যদি আগে হিসাব করি তাহলে হবে 4, এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল হবে এক্স কিউব। আবার এটা পর্যন্ত হইলো, এখন এইখানে প্লাস এইখানে মাইনাস এইখানে প্লাস আছে 1 এর সামনে মনে করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 2 হয়ে গেল 4, আর এইখানে সরি এক্সটা আগে লিখে ফেলছি, এখানে সাথে আছে এক্স, এক্স বসলো, আর 1 এর সাথে এগুলো গুণ করলে 1ই হবে, মানে সরি 1 হবে না 4x হবে, তারপরে 2 ইন্টু 1 অর্থাৎ হচ্ছে 2, আর এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার পাশে বসলো, আর 1 এর সাথে গুণ করলে 2 তো 2ই হয় এটা। তো অঙ্কটা প্রায় শেষ, এখন একটু গুছিয়ে লিখবো যে এক্স পাওয়ার 4, এক্স এর পাওয়ার 4 অর্থাৎ এক্স এর ঘাত হচ্ছে 4, তো এটা আগে নিলাম, এরপরে দেখবো যে 4 আছে এখন কম করে নিব, তাহলে একবারে সর্বোচ্চ নিলাম, এখন হবে যেহেতু এখানে 3 আছে তো এটা নিব, এখানে আছে 4x কিউব, তারপরে এটা গেল, এখন এই যে 2 আছে এগুলা x এর পাওয়ার 2, তাহলে x স্কয়ার গুলো আগে নেই, তাহলে 4x স্কয়ার প্লাস 2x স্কয়ার, সেখানে আমরা নিব যে 4 আর এখানে 2 প্লাস করলে হবে 6 আর x স্কয়ার সাথে, তারপরে থাকলো সর্বশেষ x এর জন্য যেটা x এর পদ, তাহলে হচ্ছে মাইনাস 4x, আর সর্বশেষ যেটা সংখ্যা হবে এখানে হবে প্লাস 1। তো এই হলো এর বর্গ অর্থাৎ সূত্রের সাহায্যে এক্স স্কয়ারের মান নির্ণয়, এই সূত্রটা হচ্ছে এটা। আমরা যদি অন্য সূত্র অ্যাপ্লাই করি তাও হবে, তার আগে কিন্তু এটা দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো মোটামুটি এটাই অ্যান্সার। এখন একটা জিনিস আবার বলে দেই যে এখানে দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এখন a এর বর্গ নির্ণয় করো বা সূত্রের সাহায্যে, যে সমস্যা 3-এ দেওয়া আছে এরকম যে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করতে, সেজন্য আমরা লিখলাম a এর বর্গ সমান সমান a স্কয়ার। এখন a এর ভ্যালু হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 তার উপর স্কয়ার। এখন এটাকে আমরা এই সূত্রের আকারে a প্লাস b প্লাস c অল স্কয়ার আকারে নিব, সেই জন্য a বলতে এক্স স্কয়ার প্লাস b বলতে মাইনাস 2x আর প্লাস c বলতে 1 নিলাম, যেহেতু মাইনাস 2x আর প্লাস গুণ করলে মাইনাস 2x হবে, অর্থাৎ এইখান থেকে এই লাইনটা আসে, আবার এই লাইনটা থেকে এই লাইনটাও হিসাব করে নেওয়া যায়। এখন যেটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, a প্লাস b প্লাস c অল স্কয়ার, সেই ক্ষেত্রে এখানে হবে যে a প্লাস b প্লাস c অল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো সেই ক্ষেত্রে এখানে যদি এটা a, তো এর উপর স্কয়ার হবে a স্কয়ার, তাহলে এক্স স্কয়ারের উপর স্কয়ার প্লাস
এখন এই যে এরকম বি স্কয়ার বলতে বি এর মান এটা, তার মানে হচ্ছে 2x এর উপর স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে 1 এর উপর স্কয়ার প্লাস 2ab, এ বলতে এটা, বি বলতে এই এটা হবে ভ্যালু। তারপর হচ্ছে এইখানে 2 প্লাস 2 ইনটু এই যে বি এর মান এটা আর সি এর মান এটা, তারপর হচ্ছে প্লাস 2 ইনটু সি এর মান হচ্ছে এটা, এ এর মান হচ্ছে এটা। এখন আমরা হিসাব করব x স্কয়ার এর উপর স্কয়ার আছে তাহলে হবে x পাওয়ার 4, আর মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে এটা হবে প্লাস, আর এখানে প্লাস আছে সেজন্য হলো প্লাস। 2 এর উপর স্কয়ার মান আছে 4, x এর উপর স্কয়ার মান আছে x স্কয়ার, আর 1 এর উপর স্কয়ার আছে মানে 1, আর এখানে লক্ষ্য করব 2 ইনটু s স্কয়ার ইনটু 2x, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 গুণ করলে হবে 4, আর এখানে x স্কয়ার ইনটু x তাহলে হবে s কিউব, আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস 2 ইনটু 2 হচ্ছে 4x, আর এখানে হচ্ছে 2 ইনটু 2 বলতে হচ্ছে 2, আর এখানে আছে x স্কয়ার। ঠিক আছে, এখন এখানে লক্ষ্য করে একটা বিষয়, x পাওয়ার 4 এখানে বসলো x পাওয়ার 4, তারপরে মাইনাস 4s কিউব, এখানে 4s কিউব বসলো, তারপরে এখানে 4s স্কয়ার প্লাস 2s স্কয়ার, এখানে এটা বসলো, মানে দুইটা 4টা s স্কয়ার আর 2টা s স্কয়ার হয়ে গেল 6s স্কয়ার। তো তারপর হচ্ছে মাইনাস 4x, তো মাইনাস 4x এখানে বসলো, আর সর্বশেষে থাকলো 1 এখানে বসলো। তো এই হচ্ছে সমস্যা 3 এর পুরো সমাধান। আশা করি এগুলা বুঝতে পারছেন। সমস্যা 4, যদি b ইকুয়াল 0 হয় তবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এবং s কিউব প্লাস 1 ডিভাইডেড s কিউবের মান পরস্পর সমান হবে কি? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। সমস্যা নাম্বার 4 দেওয়া আছে b ইকুয়াল x স্কয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল 0। সমস্যা 4 প্রশ্নে বলা আছে এরকম যে যদি b ইকুয়াল 0 হয় তাহলে x স্কয়ার প্লাস 1/s স্কয়ার এবং s কিউব প্লাস 1/s কিউব এর মান পরস্পর সমান হবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে b ইকুয়াল x স্কয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল 0। আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবং s কিউব প্লাস 1/s কিউব এই দুইটার মান, এবং এই দুইটার মান সমান হবে কিনা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু s স্কয়ার প্লাস 1/s স্কয়ার এবং s কিউব প্লাস 1/s কিউব, অর্থাৎ এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যেহেতু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আছে আর এটা a কিউব প্লাস b কিউব আকারে আছে, সেক্ষেত্রে আমরা লিখব যে বের করব a প্লাস b এর মান, অর্থাৎ x প্লাস 1/x এর মান। সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা একটু ক্যালকুলেশন করে নিব এরকম যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল এই যে মাইনাস আছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ √3x। এখন আমরা উভয় পক্ষকে, এই যে বাম পক্ষ এটা ডান পক্ষ, উভয় পক্ষকে x দ্বারা ভাগ দেব, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x, আর এখানে হবে √3x, তারপর তার নিচে x, অর্থাৎ মানে উভয় পক্ষকে x দ্বারা আমরা ভাগ করে দিলাম। এটা এখানে সাইন নোট করে লিখতে হবে যে x স্কয়ার উভয় s স্কয়ার প্লাস 1 এবং বা সমান সমান √3x কে x দ্বারা ভাগ করে, অর্থাৎ উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, জায়গা স্বল্পতার কারণে আমি লিখলাম না, আসলে তোমরা লিখে দিবা। তাহলে s স্কয়ার প্লাস 1 তার নিচে দিলাম x প্লাস 1/x, এইখানে ax কেটে গেলে হবে √3x, না শুধু √3। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখন এখানে লিখব যে এখানে যেহেতু উপরে x স্কয়ার আছে নিচে একটা x আছে, সেক্ষেত্রে এখানে ভাগ করলে হবে অনলি x, আর এখানে হবে 1/x, অর্থাৎ x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম √3। এখন আমাদের নির্ণয় করতে হবে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার আর s কিউব প্লাস 1/s কিউব। সেক্ষেত্রে আমাদের এখন একটা জিনিস দেখতে হবে যে আমরা এই যে s স্কয়ার প্লাস 1/s স্কয়ারের মানটা আগে আমরা এটা বের করি। এখানে আমি একটু আলাদা করে ডিভাইড করে দিলাম এটাকে। এখন আমরা
যে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান বের করব। সেক্ষেত্রে আমাদের এটাকে আগে ভেঙে নেই যে এক্স তার এর উপর স্কোয়ার প্লাস 1 তারপরে স্কোয়ার 1/x এর উপর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে আমরা ভেঙে নেব। সেক্ষেত্রে আমরা এখানে যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সূত্র ব্যবহার করব। সেক্ষেত্রে মানে অনুসিদ্ধান্ত, তাহলে এখানে আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2a বি, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা অনেকেই জানে যে এখানে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখন আমরা এই যে এক্স এর উপর স্কোয়ার দিলাম আর প্লাস 1/x এর উপর স্কোয়ার দিলাম, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র আকারে এটার মতো করে। তাহলে এক্স প্লাস 1/x অল স্কোয়ার তারপর মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তো এখানে এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3, এর উপরে স্কোয়ার মাইনাস 2 বসছে, এক্স কাটা গেল শুধু হবে 2, অর্থাৎ এখন √3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে রুটে স্কোয়ার কাটা যাবে শুধু হবে 3, আর এখানে হচ্ছে -2, অর্থাৎ 3 - 2 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তো আবার বলি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে ভাঙিয়ে নিব। সেক্ষেত্রে 1/x এর উপর স্কোয়ার না, সেক্ষেত্রে এক্স এর উপর স্কোয়ার প্লাস 1/x এর উপর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে ভেঙে নেওয়া হলো। এরপর আমরা এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আকারে ভেঙে নিব। সেক্ষেত্রে এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস এক্স প্লাস 1/x তার উপর স্কোয়ার মাইনাস 2ab বলতে হচ্ছে 2 ইন্টু এক্স বলতে এ বলতে এক্স আর বি বলতে হচ্ছে 1/x এখানে বসছে। তো আমাদের এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3, তার উপর স্কোয়ার দিলাম, এই স্কোয়ারটা এখানে বসলো আর এখানে হলো 2 এক্স কেটে গেছে শুধু। ঠিক আছে, তো √3 উপর স্কোয়ার মানে রুট স্কোয়ার কেটে গেল শুধু হলো 3 - 2 ইকুয়াল হচ্ছে 1। তো সর্বশেষ আমাদের s³ প্লাস 1/s³ এর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে সে দিব যে এবং যে s³ প্লাস 1/s³ এটার মান এটা ক্যালকুলেশন করে নেই। তার আগে আমরা s³ এর উপর এক্স এর উপর কিউব করলাম আর 1/s³ এর উপরে কিউব করে দিলাম। তো s³ প্লাস 1/s³ অর্থাৎ a³ প্লাস b³ সমান সমান আমরা জানি যে একটা সূত্র আছে। সেক্ষেত্রে তার আগে আমরা এটাকে অঙ্কটা দেখি যে একটা সূত্র আছে a³ প্লাস b³ ইকুয়াল হচ্ছে x প্লাস a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেক্ষেত্রে a বলতে এটা, b বলতে 1/x এটা, তারপর মাইনাস 1/b তার উপরে কিউব মাইনাস 3ab, 3 বলতে সূত্র 3, a বলতে x, b বলতে 1/x, তারপরে হচ্ছে a প্লাস b বলতে হচ্ছে 1/x। তো আমরা সূত্রটা এখানে লিখতে পারি যে a³ প্লাস b³ সমান সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই হলো অঙ্কটা মেন সূত্র, অর্থাৎ a³ প্লাস b³ ইকুয়াল হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ s³ প্লাস 1/s³ আকারে ভেঙে নিলাম, অর্থাৎ এটা a এটা b। তো x প্লাস 1/x তার উপরে কিউব মাইনাস 3x ইন্টু 1/x, তারপর হচ্ছে x প্লাস 1/x। তো এখানে x প্লাস 1/x তার মান হচ্ছে যেটা বের করছি আমরা এখানে √3। তো এখানে আমরা √3 বসাবো, √3 এর উপরে কিউব মাইনাস 3 বসছে, এখানে x কেটে যাবে, এখানে x প্লাস 1/x এর মান হচ্ছে √3। তো এখানে আছে √3 তিনটা, তো আমরা দুইটা √3 আলাদা করে নিলাম, তো √3 উপর স্কোয়ার দিলাম আর এখানে হচ্ছে √3 √3। তো √3 এর উপরে স্কোয়ার মান হচ্ছে কি রুটে স্কোয়ার কাটা গেল আর এখানে হচ্ছে 3√3, এখানে 3√3 হইল। তো রুটে স্কোয়ার কাটা গেল হবে 3 আর এখানে হবে √3 আর এখানে হচ্ছে মাইনাস 3√3। তো 3√3 মাইনাস 3√3 ইকুয়াল হবে 0 হবে, এটা কেটে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে আবার দেখি যে s³ প্লাস 1/s³ এটাকে ভেঙে নিলাম, তাহলে x প্লাস 1/x অল কিউব মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x, অর্থাৎ a³ প্লাস b³ ইকুয়াল হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইটার মাধ্যমে বা এরকম সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করব। তো x প্লাস 1/x তার উপরে x প্লাস 1/x এর মান হচ্ছে √3 তার উপরে কিউব, তারপর হচ্ছে মাইনাস 3,
এক্স কাটা গেল, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3। তো √3 উপর কিউব হলে হবে, আমরা 3টা √3 এখানে আছে মনে করব, তো একটা √3 উপর স্কয়ার করলাম, মানে এখানে 2টা √3 আর এখানে একটা √3, তো হয়ে গেল 3টা √3 গুণ অবস্থায় আছে। সেক্ষেত্রে √3 উপর স্কয়ার মানে রুট স্কয়ারে কাটা যাবে, হবে শুধু 3, আর এখানে হচ্ছে √3 আর এখানে হচ্ছে 3√3। তো এখানে হলো 3√3 মাইনাস 3√3 কাটে গেল, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, তো এখানে হয়ে গেল 0। এখন আবার দেখতে হবে যে s² প্লাস 1/s² এবং s³ প্লাস 1/s³ এর মান সঠিক আছে কিনা। এখানে আমরা লিখতে পারি যে অতএব x² প্লাস 1/s² নট ইকুয়াল s³ প্লাস 1/s³, যে s² প্লাস 1/s² নট ইকুয়াল s³ প্লাস 1/s³। তো এখানে বলা হচ্ছে যে এরকম যে s² এর মান s² প্লাস 1/s² এর মান যেহেতু 1 আর এটার মান যেহেতু 0, অর্থাৎ এখানে 1 নট ইকুয়াল 0, অর্থাৎ 1 কখনো 0 সমান বা 0 কখনো 1 এর সমান হতে পারে না। তো এটাই হচ্ছে আজকে নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে আমি একে একে সমস্যা যে 4টি আছে সেই 4টির সমাধান করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই ক্লাসটি দেখবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম এবং ফেসবুক পেজ ম্যাথ টিচিং হোম এবং গ্রুপ ম্যাথ টিচিং হোম নামেই খোলা আছে, আপনারা সবাই গ্রুপে জয়েন করবেন এবং